এটা যেটা না আছে, এটা যেটা না এ পর্যন্ত। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إلى آخر الآية. عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر. رواه أحمد. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে আখিরাতের ভয়াবহ অবস্থা। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের এই জীবনে শেষ নয়, আমাদের আরও একটা জীবন রয়েছে, অর্থাৎ আখিরাতের জীবন, যেখানে মানুষকে হিসাবের সম্মুখীন হতে হবে, যেখানে মানুষের ফয়সালা হবে জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য মাঝে মধ্যে আখিরাতের কথা, মরণের কথা মানুষের স্মরণ করা উচিত। মরণের কথা স্মরণ করলে খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত। তোমরা আনন্দনাশক মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে, মরণকে বেশি বেশি স্মরণ করলে দুনিয়ার ভোগ বিলাসিতা, আনন্দ এগুলো হারিয়ে যাবে। যখন দুনিয়ার ভোগ বিলাসিতা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, যখন আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত রয়েছি, তখনই আমাদের উচিত এই জীবনই আমার শেষ জীবন নয়, আমার আরও একটা জীবন আছে। আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মরণের স্বাদ গ্রহণ করে অবশ্যই আমাকে আখিরাতের জীবনে, পরকালের জীবনে পাড়ি দিতে হবে,
যদি আপনার আমার এই চিন্তাধারা চলে আসতে পারে, তাহলেই আপনি আমি পৃথিবীর সমস্ত খারাপ কাজগুলো থেকে, লোভ লালসা থেকে, অহংকার থেকে আপনি আমি বাঁচতে পারবো। যদি অহংকার চলে আসে, নিজের মধ্যে যদি লোভ লালসা চলে আসে, তখনই আপনি মরণকে স্মরণ করেন। স্মরণ করলেই দুনিয়ার লোভ লালসা অহংকার সব কিছুই নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া একদিন ধ্বংস হবে। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষও শেষ হয়ে যাবে, এই দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। এই আকাশ জমিন সব কিছু একেবারেই সমান হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। তবে এটা কখন হবে, কোন মাসের কত তারিখে হবে, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। তবে দিন হিসাবে বলা যেতে পারে ইয়াউমুল জুমার দিন এই কিয়ামত সংঘটিত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআতিশ শামসু ইয়াউম, সূর্য উদয়ের মাধ্যমে যত দিন হয়, সূর্য উদয়ের মাধ্যমে যত দিন হয়, সমস্ত দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন, সবচাইতে উত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। যত দিন হয়, সূর্য উদয়ের মাধ্যমে যত দিন হয়, সমস্ত দিনের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠতম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। ওয়া উহবিতা ফিহি, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অফিহি তিবা আলাইহি, এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। আদম আলাইহিস সালাম যে ভুল করেছিল, ওই ভুলের তওবা আদম আলাইহিস সালাম করেছিলেন, আর জুমার দিন এই তওবা কবুল মঞ্জুর করা হয়। ওয়া মাতা, এই দিনেই আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। অফিহি তাকুমুস সাআ, এবং এই দিনে অর্থাৎ ইয়াউমুল জুমার দিনে কিয়ামত সংঘটিত হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম পৃথিবীতে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। আর পৃথিবীতে যিনাকে প্রথম তৈরি করা হয়েছিল, তিনি এই দিনেই পৃথিবীতে আসেন, তিনি এই দিনেই মৃত্যুবরণ করেন, আবার এই দিনেই কিয়ামত সংঘটিত হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, জুমার দিন হচ্ছে সবচাইতে সম্মানিত দিন, অথচ এই দিনটাকে আমরা অবসরপ্রাপ্ত দিন মনে করি, ছুটির দিন মনে করি। আর এই দিনে যত নোংরামি, যত জঘন্য কাজ আমরা মুসলমান জাতি করে থাকি, যত আমরা সরকারি চাকরিজীবী হোক, ছাত্র হোক বা ছাত্রী হোক, যতই শিক্ষক হোক বা শিক্ষিকা হোক, এই দিনটাকে তারা ছুটির দিন মনে করে থাকে। এই জন্য এই ছুটির দিনে বিকালবেলা পার্কে গিয়ে বিভিন্ন নোংরা কাজে, বিভিন্ন জঘন্য কাজে মেতে উঠে। অথচ সবচাইতে দামি দিন হচ্ছে, সবচাইতে উত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। আর আমরা এই উত্তম দিনটাকে ছুটির দিন মনে করে নিয়ে এই দিনে আমরা যত নোংরামি, যত ভণ্ডামি, যত পাপ আপনি আমি করতে পারি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনের ফজর থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত, জুমার দিনের ফজর থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত জিন ও মানুষ ব্যতীত সমস্ত পশু পাখি জীবজন্তু আল্লাহর কাছে কাঁদে, চিৎকার করে কাঁদে। কারণ সূর্য উদয়ের সাথে সাথেই না বুঝি কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। কারণ সমস্ত জীব, সমস্ত পশু পাখিগুলো
চিন্তা করে, না জানি এখন ফজর হয়েছে, না জানি সূর্য উদয়ের সাথে সাথেই কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। এজন্য সমস্ত পশু পাখি জীবজন্তু চিৎকার করে কাঁদে, কিন্তু মানুষ ও জিন এটাকে কিছুই মনে করে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, যদি কোনো মুসলমান জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে, যদি কোনো মুসলমান জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে, ইল্লা আকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেন। হাদিসের সত্যটি বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুসলমান, এখানে মানুষের কথা বলা হয়নি, মুসলমান হতে হবে। মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম নয়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম নয়, মুসলিমের কাজ করে মুসলমান হতে হবে। ডাক্তারের ঘরে ডাক্তার যেমন হওয়া যায় না, লেখাপড়া করে যেমন ডাক্তার হতে হয়। হাজির ঘরে জন্ম নিলে যেমন হাজি হওয়া যায় না, হজ করে যেমন হাজি হতে হয়, ঠিক তেমনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, নিজেকে মুসলমানের কাজ করে মুসলমান হতে হয়। মুসলমান যদি জুমার দিন মৃত্যুবরণ করতে পারে, তাহলে ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কবর একটি ভয়াবহ জায়গা। ভালো মানুষের কবর সংকীর্ণ হবে, খারাপ মানুষের কবর তো সংকীর্ণ হবে, ভালো মানুষেরও কবর সংকীর্ণ হবে। কবরের আযাব থেকে কেউ মুক্তি পাবে না, কবরের আযাব হবেই হবে, কবর ছোট হবে, কবর একেবারেই ছোট হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদের কথা, সাদ যখন মৃত্যুবরণ করে আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, সাদ যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আর সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। শুধু তাই নয়, ওই ব্যক্তির মৃত্যুতে আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তির জানাজার নামাজে প্রায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। এত সম্মানিত ব্যক্তি, এত দামি ব্যক্তিকে যখন কবরে রাখা হলো, লাকাদ জাম্মা, কবরটা ছোট হয়ে আসছে, কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, কবরটা একেবারে লেগে যাওয়ার মতো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো বুঝে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার মাধ্যমে সাদের কবরটা আস্তে আস্তে প্রশস্ত হয়। উক্ত হাদিস থেকে বোঝা যায়, যত ভালো মানুষ হোক না কেন, যতই আমল থাক না কেন, কবর ছোট হবেই। কবরের আযাব থেকে কেউ মুক্তি পাবে না, কবরের শাস্তি থেকে কেউ মুক্তি পাবে না, কবর ছোট হবে। কবর একেবারে ভয়াবহ জায়গা, কবর একেবারে ভয়ঙ্কর জায়গা, যেখানে ভালো আমল নিয়ে যাওয়ার পরেও কবর ছোট হতে পারে। সাদের মতো মানুষের যদি কবর ছোট হয়ে যায়, তাহলে আপনার আমার কবরের কি অবস্থা হতে পারে। কারণ আপনার আমার জীবনে ভালো আমলও আছে, পাশাপাশি কিছু জানতে কিছু অজান্তে অনেক খারাপ কাজ হয়ে যাচ্ছে, কিছু জানতে কিছু অজান্তে অনেক খারাপ কাজ হয়ে যাচ্ছে, যার কারণে কবর আপনার আমার জন্য ছোট হতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই কবর সম্পর্কে অনেক ভয়াবহ কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হচ্ছে কবর। কবরের মতন ভয়ঙ্কর জায়গা আমি নবী কখনো দেখিনি। কবর সবচাইতে পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাসূল বলছেন, এত ভয়াবহ জায়গা
আমি নবী কখনোই দেখিনি। এজন্য মাঝে মধ্যে মরণকে স্মরণ করে, কবরকে স্মরণ করে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন খুবই ভয়াবহ, খুবই কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামত এত ভয়াবহ জায়গা, কিয়ামত এত ভয়াবহ জায়গা যে স্তন্যপায়ী মা, দুধ পানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবে। কিয়ামত যখন সংঘটিত হতে যাবেন তখন দুধ পানকারী মা, স্তন্যপানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবে। বন্ধুগণ আমার, পৃথিবীতে সবাই সন্তানকে ভুলে যেতে পারে, আপনাকে সবাই ভুলে যেতে পারে, আপনার স্ত্রী আপনাকে ভুলে যেতে পারে, আপনার ভাই আপনাকে ভুলে যেতে পারে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলে যেতে পারে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ভুলে যেতে পারে। কিন্তু জনম দুঃখিনী মাকে আপনি যতই কষ্ট দেন না কেন, যতই আপনি কষ্ট দিয়ে কথা বলেন না কেন, জনম দুঃখিনী মা কখনো সন্তানকে ভুলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামত যখন সংঘটিত হবে তখন স্তন্যপায়ী মা, দুধ পানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। ওয়াতাদহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়াতাদউ, এবং গর্ভধারিণী তার গর্ভপাত করবে। একটা গর্ভধারী মহিলার গর্ভপাত হয়ে যাবে, সে বুঝতেই পারবে না। আজকে তো ডিজিটাল সময়, মা বোনরা কষ্ট করতে চাই না। হালকা পেটের ব্যথা উঠলেই আজকে বিভিন্ন মেডিকেল আমরা দৌড়াই, বিভিন্ন জায়গায় চলে যাই। পেটের ব্যথা উঠলেই আমরা সিজার করে সন্তান নিয়ে আসি। নর্মালি সন্তান আমরা অনেক মহিলা আশা করি না যে সন্তানটা পেট থেকে বের করতে পারলেই মনে হয় বেঁচে গেলাম। তারপরেও একটা সন্তান যখন নর্মালে হয় তখন মার অবস্থা অনেক কঠিন হয়ে যায়, মায়ের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়, একেবারেই মরণের পর্যায়ে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন গর্ভধারিণী মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, কোন গর্ভধারী মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলা শহীদি মর্যাদা পাবে। যখন সন্তান যখন প্রসব করেন মা কষ্ট হয়, মায়ের অনেক কষ্ট হয়। খালা বুঝাই, দাদি বুঝাই, নানি বুঝাই, একটু ধৈর্য অবলম্বন করো, সন্তানটা পৃথিবীতে চলে আসলেই তোমার শান্তি হয়ে যাবে, তুমি আরাম পেয়ে যাবা। তারপর যখন সন্তান চলে আসে, অনেক কষ্ট করে সন্তান পৃথিবীতে আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামত যখন সংঘটিত হবে তখন গর্ভধারী মহিলার গর্ভপাত হয়ে যাবে, সে বুঝতেই পারবে না। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলো একেবারে মাতাল হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা হুম বিসুকারা, এরা পাগল নয়। আজকে এরা পাগলের মতো কেন করছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহর কঠিন আযাবের ভয়ে। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারলাম কিয়ামত যখন সংঘটিত হবে তখন মা তার বাচ্চাকে ভুলে যাবে, গর্ভধারী মহিলা গর্ভপাত হয়ে যাবে, মানুষগুলো মাতাল হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা জাআতিস সাখা, যখন বিকট শব্দ দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকার যখন বিকটভাবে হবে, আওয়াজ যখন একেবারে বিকট হবে, কানের যখন পর্দা ফেটে যাওয়ার মতো আওয়াজ হবে, এত জোরে আওয়াজ হবে। ফাইদা জাআতিস সাখা, যখন কিয়ামতের শক্ত আযাব দেওয়া হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তখন থেকে মানুষের আত্মীয়তার বন্ধন কেটে যাবে,
বাপ তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। কেউ কাউকে নিয়ে একটু ভাবার সময় থাকবে না। সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকবে। আমার পাশে আমার বাবা আছে, এটা খেয়াল হবে না। আমার পাশে আমার মা আছে, এটা খেয়াল হবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। ইয়া নাফসি, ইয়া নাফসি বলে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সন্তানের সামনে বাবা অসহায় অবস্থায় পড়ে আছে, এটা সন্তানের মনে হবে না। বাবার সামনে সন্তান অসহায় অবস্থায় পড়ে আছে, এটা বাবার মনে হবে না। সবাই সবাইকে থুয়ে পালাবে, কেউ কারো পাশে দাঁড়াবে না। কেন? সময়টা কি যায়নি একবার? করোনা ভাইরাস যখন আসলো, বাবার লাশ পড়ে আছে, সন্তান কাছে যায় না। মায়ের লাশ কাছে পড়ে আছে, সন্তান যায় না। স্বামীর লাশ পড়ে আছে, স্ত্রী যায় না। হয়তো বা ওকে যদি হাত দিয়ে দিই, হয়তো বা আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এ আয়াতের বাস্তবতা তো পৃথিবীতে হয়ে গেছে। এটা তো আখেরাত সংঘটিত হওয়ার কথা বলছে। সামান্য করোনা আসলো আর আমরা এমন অবস্থা হয়ে গেলাম, বাবার লাশ পর্যন্ত মাটি দিতে আমরা ভয় পাই। তাহলে দুনিয়াতেই যদি এ অবস্থা হয়, তাহলে পরকালের অবস্থাটা কি হতে পারে একটু ভাবার বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু, কলজ বন্ধু, একেবারেই কাছের বন্ধু একে অপরকে জিজ্ঞাসা করবে না। ইউবাসসিরুনাহুম, অথচ উভয় উভয়কে দেখতে পাচ্ছে। এখানে আব্দুল করিম, এখানে আব্দুল মান্নান, দুজনের দুনিয়াতে খুবই বন্ধুত্ব ছিল। দুজনের বন্ধুত্ব একবারে ফাটাফাটি। এক গ্লাসে পানি পান না করলে সময় পার হয় না। মাগরিবের পরে অমুক দোকানে আড্ডা না দিলে সময় পার হয় না। জুমার দিন এসেছে, বাইকের আড্ডা হবে, বাইকের আড্ডা না দিলে হবে না। আরে যেখানে যাই মনে হয় একেবারে একে পোশাকের মতো, একটা সাথ দুজনে ভাগ করে পড়ে। এত সম্পর্ক, এক প্লেটে দুজনে খাবার খাই, এত গভীর সম্পর্ক বন্ধুর সাথে। কলজ বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত, এক বন্ধু আরেক বন্ধুকে জীবন দিতে প্রস্তুত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামত এমন একটা জায়গা, কিয়ামতের ভয়াবহ অবস্থা এতটা কঠিন যে অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে দেখতে পাবে, অথচ কেউ কাউকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো, তোমার অবস্থা কেমন, তুমি কোন পর্যায়ে আছো, এতটুকুও জিজ্ঞাসা করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া বাখি, এবং অপরাধী চাইবে সন্তানের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে ও আযাব থেকে বাঁচার জন্য বিনিময় সে কষ্ট থেকে বাঁচতে চাই। পৃথিবীর সব দিয়ে দিতে চাইবে। কিয়ামতের মাঠে একজন অপরাধী সন্তান যদি চায়, তুমি কি আযাব থেকে বাঁচতে চাও? চাই। কি লাগবে? সন্তান লাগবে, তাও দিয়ে দিবে। স্ত্রী লাগবে, তাও দিয়ে দিবে। ছেলে লাগবে, তাও দিয়ে দিবে। ভাই লাগবে, তাও দিয়ে দিবে। পৃথিবীর সব সম্পদ লাগবে, তাও দিয়ে দিবে। তবুও তার বিনিময়টা কি? সে কঠিন শাস্তি থেকে বাঁচতে চায়। সব কিছু দিয়ে দিবে, ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু দিয়ে দিতে চাইবে একজন অপরাধী। বিনিময়টা কি? সে শাস্তি থেকে বাঁচতে চায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামত যখন সংঘটিত হবে তখন মাটির নিচে যতগুলো মূল্যবান খনিজ সম্পদ রয়েছে, স্বর্ণ রয়েছে, দিনার রয়েছে, যা কিছু রয়েছে সব স্বর্ণ অলংকার রূপ্য মাটির গর্ভ থেকে বের হয়ে যাবে। সব কিছু মাটি বের করে দিবে, তার মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। সম্পদের একটা পাহাড় তৈরি হবে। ওই জায়গাতে একটা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আসবে, এসে বলবে হায় আফসোস,
এই সম্পদের কারণে ভাইয়ের সাথে 5 বছর কথা বলিনি, এই সম্পদের কারণে ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারিনি, নিজের মামার সাথে, খালার সাথে, বোনের সাথে সম্পর্ক রাখতে পারিনি। এই সম্পদের কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিলাম। আফসোস করবে, আর আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ওই সম্পদ হয়ে সামনে আগাবে, সম্পদের এক টুকরা হাতে গ্রহণ করবে না। তারপরে একজন হত্যাকারী আসবে সম্পদের কাছে। হত্যাকারী আফসোস করে বলবে, এই সম্পদের কারণে আমি আমার ভাইকে হত্যা করেছি, আমার বন্ধুকে হত্যা করেছি, আমার বাপকে হত্যা করেছি, আমার মাকে হত্যা করেছি। এই সম্পদের কারণে, এই সম্পদ আজকে আমার সামনে রয়েছে। হত্যাকারী ব্যক্তিও ওই সম্পদ গ্রহণ করবে না। তারপরে একজন চোর আসবে হাত কাটা অবস্থায়। সে ব্যক্তি বলবে, এ সম্পদ চুরি করার কারণে আমার হাত কেটে নেওয়া হয়েছিল, এ সম্পদ চুরি করে নেওয়ার কারণে আমার হাত কেটে মানুষের সামনে লজ্জিত করা হয়েছিল। সবাই আফসোস করবে, সবাই নিজের বৃত্তান্তগুলো বলবে, কেউ সম্পদ থেকে 1 পয়সা নিবে না, সবাই সম্পদ থুয়ে সামনে আগাতে থাকবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন কিয়ামত সংঘটিত হবে তখন পৃথিবী তার বৃত্তান্ত বলে দিবে, কে কোথায় কি করেছো, কে কোন জায়গায় দাঁড়িয়ে পাপ করেছো, কে কোন জায়গায় দাঁড়িয়ে ভালো কাজ করেছো, সব কিছু এই জমিন তার বর্ণনা দিতে থাকবে। যুব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো, মেয়ের বাপকে ফাঁকি দিয়ে, নিজের বাবাকে ফাঁকি দিয়ে মনে করছো কেউ জানে না, ওই জমি একদিন বলবে অমুকের হাত ধরে অমুক এই জায়গাতে চলাফেরা করেছে। আজকে একটা পার্ক তো জেনার আড্ডাখানা, যতগুলো পার্ক এক একটা জেনা ব্যভিচারে আড্ডাখানা। আরে দেখছি যে ওই হাত মোজা পরো মেয়েটা দেখতে যাচ্ছে, পা মোজা পরো একটা মেয়ে যাচ্ছে কক্সবাজার, একটা মেয়ে পটুয়াখালী কুয়াকাটা যাচ্ছে, তাও দেখেন যে হাত মোজা পা মোজা পরে। ওখানে ছেলে মেয়ে সবাই একাকার হয়ে যাচ্ছে, কে হাত মোজা, কে পা মোজা, কে ন্যাংটা, কে ফ্যাংটা, কিচ্ছু থাকে না। ওখানে ঈমান ধরে রাখা খুবই কঠিন। বাংলাদেশের পার্কগুলো যদি এই অবস্থা হয় তো বিদেশে গেলে কি অবস্থা। বাংলাদেশ যেখানে না মুয়াজ্জিনের আজানে সকাল হয়, যেখানে মুয়াজ্জিন আজাতে সন্ধ্যা হচ্ছে, সে দেশের অবস্থা যদি এতটা লাজুক, আর যে দেশে কোনো আজানই হয় না সে দেশের অবস্থা কি চিন্তা করা যায়। একটা পার্ক তৈরি করলে লাখ লাখ টাকা ইনকাম, ওই পার্কে যত নারী পুরুষ এসে যত পাপ করবে, পার্কওয়ালা মানুষ একলাই তত পাপ করবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা তো মনে করেন যে ডিজিটাল, মনে করেন যে সুবহানাল্লাহ কথা বলতে হয় তাও জানি না, আর আলহামদুলিল্লাহ কথা বলতে তাও জানি না, সুবহানাল্লাহ কথা বলতে জানি না। বলছে এক হুজুর, এমন একটা হুজুর ছিল জর্দা দিয়ে পান খাইতেই থাকতো, এত পান খেতো তার মধ্যে খালি জর্দার খালি পিঠ বাড়াতেই থাকে। তখন শ্রোতা বলছে সুবহানাল্লাহ। বলেন তো, জর্দা খাই, জর্দা দিয়ে পান খাই, ও পীর সাহেব এত খেপা ছিল তার মুখ দিয়ে খালি পিঠ বাড়াতেই থাকে, আর শ্রোতা বলছে সুবহানাল্লাহ। বলেন তো এখানে সুবহানাল্লাহ বলা যায়? আবার বক্তা বলছে, বলেন ঠিক না বেঠিক? আর শ্রোতা যদি ঠিক বেঠিক করবে তো আপনি কেন এসছেন? আজকালকের মাহফিলগুলো এরকম, মাহফিল বক্তা বসেছে তো ওয়াজ করতে করতে বলছে যে ঠিক না বেঠিক, তখন শ্রোতা বলছে ঠিক। আরে শ্রোতা যদি ঠিক বেঠিক বলবে তো আপনি কেন এসছেন? আশ্চর্য, আপনাকে তো নিয়ে এসেছি সঠিক বেঠিক বলার জন্য, তো শ্রোতাই যদি সব উত্তর দিয়ে দিবে তো আপনি কেন এসছেন? এক বক্তাকে ধরলাম যে আপনি এই যে কথাটা বলছে ঠিক না বেঠিক কেন করছে, শ্রোতার মন জোগানোর জন্য। হায় হায় অবশ্যই, আজকালকে তো মাহফিল রঙ্গমঞ্চ, যে যত বক্তা হাসাইতে পারে সেই মনে করেন যে আজকে ভাইরাল বক্তা। আজকে তার বক্তা তো মনে করেন যে লাখ লাখ মানুষ। এক বক্তা আছে, তার 1.5 লাখ টাকা ভিজিট বর্তমান বেঁচে আছে, নাম বলছি না, হেলিকপ্টার ছাড়া কোথাও যায় না। 1.5 লাখ টাকা ভিজিট, তার 3 ঘন্টা ওয়াজ শুনবেন, একটা আয়াত হাদিস পাইবেন না, খালি দরবেশ বার গল্প, পীর বাবার গল্প, যুবক বলে টান দিবে, এই তো মানুষ শেষ। ওর বক্তব্য দিয়ে জাতির কি পরিবর্তন হবে?
অথচ তার 1.5 লাখ টাকা ভিজিট, জীবনে হাদিস কোরআন বলে না। আশ্চর্য হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে। যেটা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, কোরআন ও সহিহ হাদিস বলা যেমন কঠিন, ওটা মানাও কঠিন, শোনাও কঠিন। আপনাকে শুনতে হবে, মানতে হবে। এই যে এতক্ষণ অনেকে ঘুমাচ্ছিলেন না, এই যে একটু মানে এই যে হাসির কথা বললাম, তা আপনি খুব ভালো লাগছে, আপনিও খুব খুশি। এই যে একটু বললাম যে এই, তো আপনি খুব খুশি কেন? হাদিস কোরআনের কথা বললে ঘুম চলে আসে, কারণ শয়তান বলছে শুনিস না, থাম, একটু পর যখন হুজুর হাসার কথা বললো তখন শুনবা। আপনি বিশ্বাস করেন, হাদিস কোরআনে অনুবাদ করে যদি বক্তব্য দেওয়া হয়, শ্রোতা পালাতে থাকে, শ্রোতা থাকতে চায় না। আর যেমন একটু রঙ্গমঞ্চ করে একটা ইসলামিক গানের কলি অথবা যাই হোক কিছু বলা যায়, তখন শ্রোতা বলে বক্তা নাকি কেউ ফাটাফাটি। আজকাল তো এরকমই চলছে। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে পৃথিবীতে যে যেখানে যা করেছি, পৃথিবীর সব কিছু বৃত্তান্ত আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, কিয়ামতের মাঠে কারো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, কোনো কলিজার বন্ধু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আর অপরাধীদের জন্য রক্তপুঁজ ব্যতীত কোনো খাবার থাকবে না, কোনো খাবার নাই। আজকে তো খাবারে অনেকগুলো সাইজ হয়ে যায়, কিন্তু কিয়ামতের মাঠে অপরাধীদের জন্য রক্তপুঁজ ব্যতীত কোনো কিছুই থাকবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুদুনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি, কিয়ামত যখন আগিয়ে আসবে, কিয়ামত যখন সংঘটিত হতে যাবে, তখন সূর্যকে মানুষের সৃষ্টির একেবারে নিকটবর্তী করে দেওয়া হবে। সূর্যকে একেবারে মানুষের মাথার নিকটবর্তী করে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষের মগজগুলো মোমের মতো গলে গলে নাক মুখ দিয়ে বের হবে। প্রত্যেকটা মানুষ তার আমল অনুযায়ী ঘামতে থাকবে। কারো ঘাম হবে তার টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে একেবারে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে একেবারে কান পর্যন্ত। কেউ ঘামে হাবুডুবু খেতে থাকবে। সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষদেরকে উপস্থিত করা হবে। কিয়ামতের দিন মানুষদেরকে উপস্থিত করা হবে হুফাতান উরাতান গুরলান, নগ্ন পায়ে, খালি পায়ে, পায়ে কিছুই থাকবে না, নগ্ন দেহে, শরীরে কোনো কাপড় থাকবে না, একেবারে খাতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। এক, নগ্ন অবস্থায়, শরীরে কোনো কাপড় থাকবে না। দুই, একবারে নগ্ন পায়ে, তার পায়ে কোনো স্যান্ডেল জুতা কিছুই থাকবে না, একবারে খাতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর রাসূল, আর রিজালু ওয়ান নিসাউ, তাহলে তো নারী পুরুষ একে অপরের লজ্জা স্থানের দিকে তাকাবে, তাহলে তো নারী পুরুষ একে অপরের লজ্জা স্থানের দিকে তাকাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা, সেই সময়টা এতটা কঠিন হয়ে যাবে, সে সময়টা এতটা কঠিন হয়ে যাবে, সে সময়টা এতটা কঠিন হয়ে যাবে, কেউ কারোর প্রতি লক্ষ্য করার সময় পাবে না, কেউ কারোর প্রতি তাকানোর কোনো খেয়াল থাকবে না, সবাই যেন একেবারেই কেমন অবস্থা হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মানুষের কয়েক জায়গাতে কঠিন থেকে কঠিন অবস্থা হবে। তার মধ্যে এক জায়গা হচ্ছে মানুষের যখন আমলনামা যখন ওজন করা হবে, মানুষের যখন সব কর্মগুলো ওজন করা হবে, তখন মানুষের অবস্থা একেবারে কঠিন থেকে কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কত সুন্দর করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, কিয়ামতের মাঠে
কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। যে যা করেছে, যে যা অর্জন করেছে সব কিছু সে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের মাঠে যার আমলনামা, নেকের আমলনামা, ভালো আমলনামা যার ওজন হবে, বেশি হবে, সে ব্যক্তি ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, সে ব্যক্তি জান্নাতে সুখে শান্তিতে বসবাস করবে। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে মানুষের আমল ওজন হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে দাঁড়িপাল্লা থাকবে। একটা কথা আপনাদেরকে বলি, এখন বর্তমান সময়ে একজন ভাইরাল বক্তা, দেখবেন যে আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, রুকু নাম্বার সব কিছু বলছে। এক বক্তা আছে, ওই বক্তার আকীদা হলো কিয়ামতের মাঠে কোনো মিজান থাকবে, দাঁড়িপাল্লা থাকবে না, আপনি সার্চ দেন পেয়ে যাবেন। কত জঘন্য থেকে জঘন্য আকীদা, অথচ আল্লাহ বলছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কিয়ামতের মাঠে মানুষের যার ভালো আমলগুলো ওজনশীল হবে, যার ভালো আমলগুলো ওজনশীল হবে, ভারী হবে, সে ব্যক্তি সুখে শান্তিতে বসবাস করবে। আর এই ভাইরাল বক্তা বলছে যে কোনো ওজন করার জন্য কোনো দাঁড়িপাল্লাই থাকবে না। নাউজুবিল্লাহ, আপনারা অনেকে বুঝে গেছেন বক্তাটা কে বা কি বলে। তারপরে বলছে যে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ভালো আমলগুলো হালকা হয়ে যাবে, খারাপ আমল যার ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তাকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন এই হাবিয়া নামক জাহান্নামটা কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত অগ্নি, যেখানে মানুষকে দেওয়ার সাথে সাথেই মানুষের এই চামড়াগুলো পুরে একেবারে শেষ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন মানুষকে জাহান্নামে দেওয়ার সাথে সাথেই তার চামড়াগুলো মিনিটে 120 বার পরিবর্তন হতে থাকবে। জাহান্নামের আগুন কতটা তীব্র, জাহান্নামের আগুন কতটা ভয়াবহ, যে জাহান্নামে ফেলার সাথে সাথেই মিনিটের মধ্যে একজন মানুষের চামড়াগুলো 120 বার পরিবর্তন হতে থাকবে। একবার যখন পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া পরিয়ে দেওয়া হবে, আবার পুড়ে শেষ হবে আবার নতুন করে চামড়া পরিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম, ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তীব্রতা বেশি। যে আগুন দিয়ে আপনি আমি ভাত রান্না করে খাচ্ছি, যে আগুন দিয়ে আজকে লোহা গলিত হয়ে যাচ্ছে, যে আগুন দিয়ে আমরা আজকে অনেক কাজগুলো করছি, যে আগুন দিয়ে পৃথিবীর সব কিছু পুড়িয়ে দেওয়া সম্ভব, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তীব্রতা 70 গুণ বেশি। চিন্তা করেন, ওই জাহান্নাম মানুষ দিয়েই পরিপূর্ণ হবে, ওই জাহান্নাম জিন দিয়ে পরিপূর্ণ হবে, ওই জাহান্নাম আপনাকে আমাকে দিয়েই পরিপূর্ণ করা হবে, ওই জাহান্নামের খড়ি আপনাকে আমাকেই হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাঝে মধ্যে আখিরাতের কথা, পরকালের কথা চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলাতে একটা করে সিসি ক্যামেরা সেট করা আছে। তথ্য প্রযুক্তি যত উন্নত হচ্ছে, কোরআন ও হাদিস মানুষকে বোঝানো তত সহজ হয়ে যাচ্ছে। সিসি ক্যামেরা যদি না থাকতো তাহলে আপনি আয়াতটা সহজে বুঝতেন না। আল্লাহ বলছে যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গ্রীবায়, প্রত্যেকটা মানুষের গলাতে সিসি ক্যামেরা সেট করা আছে, মনে করে ওখানে লাগা আছে। আপনি যা বলবেন, যা করবেন, হাঁটবেন, বসবেন, শুধবেন, যেটাই করবেন, সিসি ক্যামেরা যেমন আপনাকে ছাড় দেয় না, আপনার গলাতে যে ক্যামেরা সেট করা আছে এই ক্যামেরাও আপনাকে ছাড় দিবে না।
মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা আওয়াজ করে, মানুষ যা শব্দ করে, সব কিছু উঠে যায়। তাহলে কথা বলতে হয়, মাফ করে কথা বলতে হবে। যখন আপনি চলবেন তখন মাফ করে চলবেন, যখন খেতে যাবেন তখন মাফ করে খাবেন। হালাল নাকি হারাম? কারণ আপনি যদি হারাম খান, সিসি ক্যামেরা কিন্তু কারো প্রতিবাদ করে না, দেখেছেন? প্রতিবাদ করতে লাগাই থাকে, কারো প্রতিবাদ করে না। তুমি এটা কেন করছো বলে কি? বলে না তো, ওটা ওখানে লাগাই আছে, ও ধরে ফেলছে। আপনার আমার গলাতে যেটা লাগা আছে সেও ধরে ফেলছে, কিছু বলবে না, কিছু করবে না, আছে তো আছেই। আল্লাহ বলছে যে আখিরাতের মাঠে, কিয়ামতের দিন এই ক্যামেরাকে একটা কিতাব আকারে মানুষের কাছে প্রকাশ করা হবে, আর বলা হবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। তুমি আজকে নিজের আমলনামা নিজেই পড়ো। আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। আমরা 20 বছর আগের গল্প একটা বলি। শিক্ষিত কম ছিল, এখন যেমন ঘরে ঘরে অনার্স মাস্টার্সের অভাব নাই, সে সময় তো গ্রাম খুঁজে একটা দাখিল পাস, এসএসসি পাস মানুষ পাওয়া যেত না। 20-35 বছর আগে আপনি চলে যান, নাই তো না, ওই গ্রামে একটা মাস্টার মশাই আছে। একটা চিঠি আসতো পোস্ট অফিসের মাধ্যমে, কে যেন দিয়েছে 1 মাস আগে, ওই চিঠিতে কী লেখা আছে তা পড়তে পারে না। মাস্টার মশাইয়ের কাছে গিয়ে ওই চিঠিটা দেওয়া হতো, দেখেন তো কী লিখেছে। আর কিয়ামতের মাঠে ভাষা হবে আরবি, যে আমলনামা দেওয়া হচ্ছে সেটাও আরবি। কারো প্রয়োজন নাই, নিজের আমলনামা নিজেই পড়তে পারবেন, নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। পড়বেন আর বলবেন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এ কোন কিতাব, এটা কোন কিতাব আমাকে দেওয়া হলো, যেই কিতাবে ছোট বড় সব কিছুই উল্লেখ করা আছে। এমন কি একটা কিতাব! ঘরে বসে গোপনে পর্নোগ্রাফি দেখেছি, বাবাকে ফাঁকি দিয়ে, মাকে ফাঁকি দিয়ে, সবাকে ফাঁকি দিয়ে, ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে পর্নোগ্রাফি ব্লু ফিল্ম দেখেছি, কেউ দেখেনি, এটাও যে এখানে ধরা আছে। সবাকে ফাঁকি দিয়ে, বাবাকে ফাঁকি দিয়ে টাকা চুরি করেছি, মালিকের সময় নষ্ট করে টাকা চুরি করেছি, তাও যে লেখা আছে। আমি যেটাই করেছি সেটাই লেখা আছে। এ কোন কিতাব আমাকে দেওয়া হলো? যদি অপরাধী হয়ে থাকে তখন সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আজকে কিতাব না দেওয়া হতো, আমি যদি আজকে কিতাবের সম্মুখীন না হতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি আজ এই হিসাবের সম্মুখীনটা না হতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম, মৃত্যুটাই যদি আমার জীবনের শেষ ঠিকানা হতো, আমাকে যদি আর কোনো কিতাব দেওয়া না হতো, আমাকে যদি আর হিসাবের সম্মুখীন না করা হতো, আমার যদি মৃত্যুটাই শেষ হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, সব ক্ষমতা একেবারে শেষ হয়ে গেল। আফসোস করে বলবে আমার সম্পদ, অঢেল সম্পদের মালিক ছিলাম, বাংলাদেশ থেকে হাজার হাজার টাকা পাচার করে লন্ডনে 20টা বাড়ি করেছিলাম, সেই সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমি 15 বছর ক্ষমতায় ছিলাম, যা বলেছি তাই হয়েছে, যেটা সত্য সেটাও বলেছি, মিথ্যে মিথ্যাই বলেছি, সব কিছু হয়েছে। 15 বছরের ক্ষমতা সব কিছু হারিয়ে গেল, 1000 বছরের ক্ষমতা সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন অত বক্তব্য শোনার সময় নাই, খুজুহু ফাগুল্লু, ধরো তাকে পাকড়াও করো এবং তার গলাতে শিকল পরিয়ে দাও। খুজুহু ফাগুল্লু, তাকে তার গলাতে ধরে শিকল পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারহুয়া 70 দিরআন ফাসলুকু, এবং 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে দাও।
70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে কিয়ামতের মাঠে সম্পদ কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না, কিয়ামতের মাঠে টাকা পয়সা কোনো কাজে আসবে না। সেখানে কাজে আসবে একটা জিনিস, সেটা হলো আপনার জীবনের ভালো আমল, আপনার জীবনের সৎ আমল। সৎ আমল ছাড়া কিয়ামতের মাঠে আপনি মুক্তি পাবেন না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, একটা হাদিস বলে বক্তব্য শেষ। কিয়ামতের মাঠে যাকে ধরা হবে, এই তুমি এই কাজটা কেন করেছো আর কেন করনি, প্রশ্নটা বুঝেছেন? একটাই কথা, যাকে কিয়ামতের মাঠে ধরবে, আব্দুল্লাহ কাজটা কেন করেছো, আবার আব্দুল্লাহ কাজটা কেন করনি, এই দুইটা কথা বলবে। যদি কাউকে কেন কি দিয়ে প্রশ্ন করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস অনিবার্য, তাকে ধ্বংস হতে হবে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় দাড়ি কেন কেটেছিলা, কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনি? টাকনুর নিচে কেন কাপড় পরেছিলাম, কি জবাব দিবেন আপনি? কেন সুদ খেয়েছিলাম, কেন হালাল খাওনি? এই যে কেন দিয়ে প্রশ্ন, আবার প্রশ্ন হবে কি দিয়ে, এ কাজটা কি, কেন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, কি করেছো? এই যে প্রশ্নগুলো যখন ধরা হবে তখন আপনার জীবন শেষ। আল্লাহ বলছেন আর যার হিসাবটা সহজ হবে তাকে ডাকা হবে। আল্লাহ পাক এভাবে হাতটা ঘুরিয়ে দিয়ে, নিজের হাতটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে তাকে একেবারে নিজের কাছে করে নিয়ে বলবে, আব্দুল্লাহ দেখো তো এই কাজটা অমুক দিন অমুক জায়গায় করেছিলে না? তখন মুমিন বান্দা লজ্জিত হবে, তাই তো করেছিলাম। তো আল্লাহ বলবে তোমার এই পাপগুলো আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, সুবহানাল্লাহ। আজও আমি আল্লাহ তোমার পাপগুলোকে গোপন রাখলাম, ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। এভাবে ডেকে কাছে ডেকে নিয়ে বললো সব ক্ষমা করে দিলাম। ও ব্যক্তিরও হিসাব না হবে, ও ব্যক্তিকে ডাকবে, ও আব্দুল্লাহ তুমি এসেছো, আগে তো হিসাব হয়ে গেছে, ডেকে নিয়ে সব কিছু মাফ করে দিয়েছে, এসেছো আমল নামা দেখাও। ওই আমল নামায় দেখবে কোনো পাপ নাই, যাও জান্নাতে চলে যাও। এটা সহজ হিসাব। আর যাকে ধরবে কেন করেছো কেন করেনি, শেষ, ও যে দরবেশি হোক, মাপ নাই। এজন্য দোয়া মুখস্থ করতে হবে। করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমার হিসাবকে কিয়ামতের মাঠে সহজ করে দিও। অতএব আসি, সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম তওবা সম্পর্কে, পাপ হলে ক্ষমা হয়ে যাবে। আজকে আলোচনা করলাম পরকালের ভয়াবহতা সম্পর্কে, সামনে আলোচনা করব জাহান্নাম সম্পর্কে, তারপরে আলোচনা জান্নাত সম্পর্কে আলোচনা করে আবার আমরা ধারাবাহিকভাবে আগাতে থাকব, যাতে করে জান্নাত জাহান্নাম পরকালের কথা ভেবে আমরা কিছুটা পরিবর্তন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে বক্তব্য শেষ করলাম। ওমা আলিল বালাগ, বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিল হাকিম রাউফুর রহিম।